সরস্বতী মায়ের পূজার পরের দিন থাকে শীতল ষষ্ঠী ব্রত। শীতল ষষ্ঠী ব্রততে তৈরি করা হয় গোটা সেদ্ধ, লাগে আলু, আলু ধুয়ে রাখা হয়েছে খোলা সমেত, সবই কিন্তু খোলা সমেত। সজনে ফুল, শিম ধুয়ে রাখা হয়েছে, রাঙালু, কড়াইশুঁটি, বেগুন সবই কিন্তু ছোট সাইজের নেওয়া হয়, আমাদের এখানে 6টা করে নেওয়া হয়েছে। আর লাগে শীষ পালং শাকের গোড়া 6টা কি একটু বেশি নেওয়া হয়েছে। আর লাগে গোটা মুগ ভিজিয়ে রাখা হয়েছে। এইগুলো দিয়ে তৈরি হবে গোটা সেদ্ধ। জিরে গুঁড়ো লাগবে মশলা হিসেবে, আদার কুচি, লবণ আর চিনি, তেল দিয়ে এটাকে রান্না করা হবে। সর্ষের তেল নেওয়া হয়েছে। প্রেসার কুকারে সব আনাজপাতি দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়া হলো, জলটা অবশ্যই মাপ করে। গোটা মুগ দিয়ে দেওয়া হলো, সজনে ফুল দিয়ে দেওয়া হচ্ছে, মশলাগুলো দিয়ে দেওয়া হলো। প্রথমে নুন, জিরে গুঁড়ো, চিনি, আদার কুচি সমস্ত দিয়ে দেওয়া হলো ভেতরে। একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। সর্ষের তেল একটু ছড়িয়ে দেওয়া হলো, ওপরে ছড়িয়ে দেওয়া হলো সর্ষের তেল। প্রেসার কুকারের ঢাকা এঁটে দেওয়া হলো। এই প্রথম স্টিম উঠে গেল। দশ মিনিট ধরে আঁচে রাখার পর তারপরে আরো 15 মিনিট আঁচ থেকে নামিয়ে স্টিম বন্ধ করে রাখার পর এই খোলা হলো। গোটা সেদ্ধ রেডি। ক্যামেরায় ভেপার লেগে গেছে।